একটা সময় ছিল যখন সকালে শুরু হতো মাটির রাস্তা ধরে হাঁটতে হাঁটতে, পাশে ধানক্ষেত, সামনে খালের টলটলে জল, আর মাথার উপর দিয়ে ওড়ে সাদা বক। প্রতিদিনের শুরুটাই ছিল সবুজে ঘেরা পাখির কলরব আর ঠান্ডা বাতাসে জড়ানো। কিন্তু সময় বদলেছে। সবুজে মোড়া সেই শৈশব যেন হারিয়ে গেছে কনক্রিটের শহরে। আজ চোখ মেললেই দেখি বিশাল ভবন, ইঞ্জিনের শব্দ আর ধোঁয়ায় ঢাকা আকাশ। এই শহর আমাদের দিয়েছে গতি, দিয়েছে সুযোগ, কিন্তু কেড়ে নিয়েছে সেই নির্ভেজাল প্রকৃতির ছোঁয়া। তবুও কিছু মানুষ আর হার মানেনি। তারা খুঁজে পেয়েছে প্রকৃতিকে ফিরিয়ে আনার এক নতুন পথ, আর সেই পথের নাম সবুজে মোড়া ছাদ। এই ছাদগুলো শুধুই ভবনের উপরের অংশ নয়, এগুলো যেন শহরের বুকে গড়ে তোলা নতুন প্রাণ। টব ভরা সবজি, ফুলের শাড়ি, পাতার নাচন আর মৌমাছির গুঞ্জন, সব মিলে এই ছাদ হয়ে উঠেছে এক টুকরো গ্রাম। একটা ছাদ বাগান মানে শুধু গাছ নয়, এটা মানে প্রতিদিন সকালে একটু নীরবতা খোঁজা। এটা মানে দিনের শেষে ক্লান্ত চোখ পাতার ফাঁকে আকাশ দেখা। এটা মানে জীবনকে একটু ধীরে বাঁচা। এইসব গাছপালা, ফুল, ফল শুধু শোভাই নয়, এগুলো প্রাকৃতিক সমাধান। প্রতিটি গাছ শোষণ করে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড, ছড়িয়ে দেয় নির্মল অক্সিজেন। ছাদে থাকা গাছগুলো বাড়ির তাপমাত্রা কমায়, শীতকালে ঠান্ডা ঠেকায়, গ্রীষ্মে শীতলতা দেয়। ছোট ছোট টবে লাগানো পুদিনা, ধনেপাতা, লেবু পাতা কেবল রান্নায় স্বাদ আনে না, এই গাছগুলো চারপাশে গড়ে ওঠে এক প্রকার প্রাকৃতিক বন্ধন, যেখানে পরিবার মিলে গাছের যত্ন নেয়। শিশুরা শেখে প্রকৃতির ভাষা, আর বড়রা পান হারিয়ে যাওয়া প্রশান্তি। শুধু মানুষ নয়, এই ছাদে দেখা যায় নানান রকম পাখি, শালিক, চড়ুই, দোয়েল, এমনকি মাঝে মাঝে হিজল পাখি এসে বসে গাছের ডালে। এইসব ছাদ যেন হয়ে উঠেছে তাদের নিরাপদ আশ্রয়। তাদের ডাকে ভরে ওঠে সকাল, আর তাদের উড়ে ওঠা দেখে শহরের মনও যেন উঠতে শেখে। ছাদ বাগান তৈরি করা মানে শুধু শখ নয়, এটা দায়িত্ব। পরিবেশ রক্ষার, জলবায়ুর ভারসাম্য রক্ষার, আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার এক সৎ চেষ্টা। বড় বড় শহরে যেখানে জায়গার অভাব চরম, সেখানে ছাদ বাগান হতে পারে প্রকৃতি রক্ষার শ্রেষ্ঠ উপায়। একটা 10 বাই 10 ফুট ছাদেও গড়ে তোলা যায় ফুলের বাগান, সবজির ক্ষেত, এমনকি কিছু মৌসুমি ফলের চাষ। একটা গাছ মানে একটা জীবন, আর শত গাছ মানে একটি ভবিষ্যৎ। যে ভবিষ্যতে শিশুরা দৌড়াবে ঘাসের মাঝে, শ্বাস নেবে বিশুদ্ধ বাতাসে। এই ছাদগুলো এখন শুধু নির্জন জায়গা নয়, এগুলো হয়ে উঠেছে মিলন মেলা। বন্ধুরা এসে গল্প করে, বই পড়ে, ছবি তোলে। অনেকে ছাদেই আয়োজন করে প্রার্থনা, ছোট পার্টি, মেডিটেশন। সব মিলিয়ে ছাদ এখন এক নতুন সংস্কৃতির সূচনা। তবে শুধু ছাদ গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছকে ভালোবাসতে হবে, তাদের পানি দিতে হবে নিয়ম করে।